এমনিতে শান্ত স্বভাবের মেয়ে আলিয়া ভাট সহজে রেগে যান না, তবে সীমা অতিক্রম করলে চুপ থাকার পাত্রী নন। দু চার কথা শুনিয়ে দেন। এবার বিনা অনুমতিতে ছবি তোলার কারণে গণমাধ্যমের চিত্রগ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন তিনি। সেই ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায় সাদা রঙের ঢিলেঢালা শার্ট আর কালো প্যান্ট পরিহিত আলিয়া গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকছেন। কাছেই দাঁড়িয়ে থাকা ছবি শিকারীরা তার নাম ধরে ডাকাডাকি শুরু করেন, পোজ দিতে বলেন। অন্যান্য দিন এমন অনুরোধ রাখলেও এ সময় রাখেননি, বরং ভবনের ভেতরে ঢুকে লিফটের জন্য অপেক্ষা করতে থাকেন। অনুমতি ছাড়াই চিত্রগ্রাহকরা তার সঙ্গে ভেতরে ঢুকে যান। এটা স্বাভাবিকভাবে নিতে পারেননি। রুগ্ন মূর্তি ধারণ করে তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি করছেন? এটা ব্যক্তি মালিকানাধীন বাড়ি। অভিনেত্রীর এমন ব্যবহার অনেকে সহজভাবে নেননি। সমাজ মাধ্যম ব্যবহারকারীর একাংশ মনে করছেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ফটোগ্রাফারদের এমন ভুল হতেই পারে, এতে দুর্ব্যবহার করা ঠিক হয়নি আলিয়ার। তবে কেউ কেউ তার পক্ষ নিয়ে লিখেছেন, সীমার মধ্য থেকে পেশাদারিত্ব বজায় রাখা উচিত। এবারই প্রথম নয়, 2023 সালেও ফটোগ্রাফারদের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আলিয়া। ঘরের ভেতর থেকে ক্যামেরা জুম করে ছবি তুলে ইনস্টাগ্রামে প্রকাশ করায় এক হাত নেন তাদের। সংসার সামলে আলিয়া এখন ব্যস্ত মুক্তি প্রতীক্ষিত জিগরার প্রচারণায়। করণ জোহর প্রযোজিত ও ভাসানবালা পরিচালিত ছবিটি মুক্তি পাবে 11 অক্টোবর। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার, যা মন জয় করে নিয়েছে দর্শকের। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।